বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যদি কোনো নাম চিরকাল আলোকিত থাকে তবে তার নিঃসন্দেহে সুচিত্রা সেন। তিনি শুধু একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন একটি যুগের প্রতীক, বাঙালির হৃদয়ের গভীরে বাসা বাঁধা এক রহস্যময়ী নায়িকা। ১৯৩১ সালের ৬ এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির পাবনা জেলায়, যেটি বর্তমান বাংলাদেশ, একটি সাধারণ পরিবারে জন্ম নেন রমা দাশগুপ্ত। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন একজন স্কুল শিক্ষক আর মা ইন্দিরা দেবী ছিলেন গৃহিণী। ৫ ভাই বোনের মধ্যে রমা ছিলেন তৃতীয়। পাবনার সবুজ প্রকৃতির মাঝে তার শৈশব কেটেছে, যেখানে কেউ কল্পনাও করেনি যে এই মেয়েটি একদিন বাংলা চলচ্চিত্রের মহানায়িকা হয়ে উঠবেন। তার দাদা ছিলেন কবি রজনীকান্ত সেন, যিনি হয়তো তার মধ্যে শিল্পের বীজ বপন করে গিয়েছিলেন। রমার জীবনের প্রথম নাটকীয় মোড় আসে ১৯৪৭ সালে। মাত্র ১৬ বছর বয়সে তার বিয়ে হয় শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে। এই বিয়ে তাকে পাবনার গ্রামীণ জীবন থেকে কলকাতার শহুরে আলোয় নিয়ে আসে। ১৯৫২ সালে রমা দাশগুপ্তের জীবনে আসে এক অপ্রত্যাশিত পরিবর্তন। তার স্বামী দিবানাথ তাকে চলচ্চিত্রে প্রবেশের সুযোগ করে দেন। প্রথম ছবি শেষ কোথায় দিয়ে তার যাত্রা শুরু হয়, যদিও ছবিটি মুক্তি পায়নি। কিন্তু এই ব্যর্থতা তার পথ রুদ্ধ করতে পারেনি। ১৯৫৩ সালে ৭.৭৪ ছবিতে উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই ছবি থেকেই জন্ম নেয় উত্তম সুচিত্রা জুটি, যা বাংলা সিনেমার স্বর্ণযুগের প্রতীক হয়ে ওঠে। আর রমা দাশগুপ্ত হয়ে ওঠেন সুচিত্রা সেন। সুচিত্রা সেনের প্রথম হিন্দি ছবি দেবদাস ১৯৫৫ সালে তাকে জাতীয় পরিচিতি এনে দেয়। এই সিনেমায় পার্বতী চরিত্রে তার অভিনয় দিলীপ কুমারের সঙ্গে অসাধারণ রসায়ন সৃষ্টি করে। এই ছবি তাকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। সুচিত্রা সেনের ক্যারিয়ারের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে ১৯৬৩ সালে। ৭ পাকে বাঁধা ছবিতে তার অভিনয় তাকে মস্কো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর জন্য রৌপ্য পুরস্কার এনে দেয়। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি আন্তর্জাতিক মঞ্চে এই সম্মান অর্জন করেন। এই সাফল্য তার জীবনের এক গৌরবময় অধ্যায়। দ্বীপ জেলে যায়, উত্তর ফাল্গুনী এবং সপ্তপদী তার ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন। এই ছবিগুলোতে তার অভিনয় শুধু বাঙালির মন জয় করেনি, সময়ের সীমানা পেরিয়ে আজও দর্শকদের মুগ্ধ করে। সুচিত্রার ব্যক্তিগত জীবনও কম নাটকীয় ছিল না। দিবানাথ সেনের সঙ্গে তার বিবাহিত জীবন সুখের ছিল না। তাদের একমাত্র কন্যা মুনমুন সেনের জন্মের পরও সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকে। ১৯৬৯ সালে দিবানাথের মৃত্যু তার জীবনে এক গভীর শূন্যতা এনে দেয়, কিন্তু তিনি অভিনয় চালিয়ে যান। উত্তম কুমারের সঙ্গে তার পর্দার রসায়ন দর্শকদের মনে প্রেমের গল্প রচনা করলেও বাস্তবে তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। উত্তমের মৃত্যুর পর তিনি তার মরদেহের পাশে রাতভর বসে থাকেন। এই দৃশ্য যেন তার জীবনের এক নীরব ট্র্যাজেডি। ১৯৭৮ সালে প্রণয় পাশা ছবির পর সুচিত্রা সেন হঠাৎ করেই চলচ্চিত্র থেকে অবসর নেন। ২৫ বছরের গৌরবময় ক্যারিয়ারের পর তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। এই সিদ্ধান্ত ছিল তার জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায়। কেন তিনি এই পথ বেছে নিলেন তা আজও রহস্য। কেউ বলেন তিনি রামকৃষ্ণ মিশনের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন, কেউ বলেন ব্যক্তিগত জীবনের ক্ষত তাকে একাকিত্বের দিকে ঠেলে দিয়েছিল। ২০০৫ সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু জনসমক্ষে আসতে অস্বীকার করে তিনি এই সম্মান গ্রহণ করেননি। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে, কিন্তু তখনও তিনি অন্তরালে থেকে যান। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা সেন চিরনিদ্রায় শায়িত হন। তার বয়স তখন ৮২। তার মৃত্যুতে শোক স্তব্ধ হয়ে পড়ে গোটা বাঙালি সমাজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষকৃত্যে গান স্যালুটের ঘোষণা করেন। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অনেকে শোক জানান। কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়, আর সঙ্গে সঙ্গে একটি যুগের অবসান ঘটে।